এই মুহূর্তে সবচাইতে বড় খবর, ত্রিপুরাতে কংগ্রেসের প্রার্থী ঘোষণা। কংগ্রেসের প্রার্থী হয়েছেন আশিস কুমার সাহা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে। এবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনটি আপাতত এখন ঘোষণা করানো হয়নি, অর্থাৎ জোটের জন্য একটা ছাড়ানো হয়েছে। বিশেষ করে কংগ্রেস এবার সরাসরি কতটা উজ্জীবিত হতে পারে, বিপ্লব দেব বনাম আশিস কুমার সাহার একেবারে চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। অন্যদিকে সিপিআইএমের আগামীকাল তাদের প্রার্থী ঘোষণা হতে পারে বলে এমনটাই সূত্রের খবর। সরাসরি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী অর্থাৎ সুদীপ রায় বর্মনের ঘনিষ্ঠ আমরা বলতেই পারি যে বর্তমানে তিনি রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এই মুহূর্তের দর্শক বন্ধুদেরকে আমরা আরও একবার জানিয়ে রাখছি যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী কংগ্রেসের প্রার্থী যখন নাম তার লিস্ট রয়েছে, প্রথম দফা নির্বাচনে যখন কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন সময়ের কথা ভাবনা চিন্তা করে, এবং অনাডা থেকে কংগ্রেসের রাহুল গান্ধী তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, একেবারে দিল্লি কংগ্রেস হাইকমান্ড কেসি ভেনুগোপাল সেখান থেকে আমরা কিন্তু জানতে পারি। কংগ্রেসের ওয়েবসাইট থেকে একটা জানানো যায় যে আশিস কুমার সাহার কিন্তু প্রচার আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে। সুদীপ রায় বর্মনের বিধানসভার অন্তর্গত যে লিড মার্জিন সেটা কিন্তু কতটা টানতে পারবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সুদীপ রায় বর্মন। আশিস কুমার সাহা তিনি কতটা আশাবাদী থাকতে পারবেন জিতার পক্ষে। রাজ্যবাসীর দোরগোড়ায় শান্তি অবাধে সুষ্ঠু পরিবেশে ভোট হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। এবার সরাসরি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে পশ্চিম আসন লোকসভা কেন্দ্রটি থেকে প্রার্থী হয়েছেন আশিস কুমার সাহা। বেশ কয়েকটি রাজ্যে কংগ্রেস প্রার্থী ঘোষণায় নতুন চমক দেখা গেল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ত্রিপুরাতে কংগ্রেসের প্রার্থী ঘোষণা আশিস কুমার সাহার নাম।